শুধু বাচ্চারা নয়, ফ্যামিলিতে অনেক মেম্বারই আছেন যারা বিভিন্ন কারণে মাছ খেতে চান না। এর ভিতরে কমন কমপ্লেইন, মাছে একটা গন্ধ লাগে। কিন্তু মাছটাকে যদি এমনভাবে রান্না করা যায় যেটাতে মাছের গন্ধ থাকবে না, উপরন্তু মাছটাতে এক্সট্রা একটা ফ্লেভার আসবে, যেটা ছোট বড় সবাই পছন্দ করবে। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে রসুইর রেসিপিতে রুই মাছের রেসিপি থাকছে। ছোট্ট এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা ভিডিওটার প্রত্যেকটা পর্যায়ে বিভিন্ন টিপস থাকছে। দেখুন, আমি এখানে 500 গ্রাম রুই মাছ নিয়েছি, আর মাছগুলোকে আমি একটু তুলনামূলক ছোট করে কেটে নিয়েছি। আর ছোট করে কেটে নেওয়ার পিছনে কারণ, যাতে খুব ভালোভাবে মশলাগুলো প্রবেশ করে। আর একটা জিনিস না দেখালেই নয়, ইউজুয়ালি যেটা হয়, রুই মাছের স্কিনে এখানে অনেকগুলো পকেট পকেট মতো থাকে, যেটা মাছটা আঁশটা ফেলে দেওয়ার পরে এখানে অনেকগুলো পকেট পকেট দেখা যায়। তো যারা বলে যে মাছে গন্ধ থাকে, মাছে গন্ধের জন্য খেতে পারে না, তাদের জন্য স্পেশালি এটা করবেন। একটা কাঁচি দিয়ে এই যে পকেট মতো কালো অংশটা থাকে, এটা কেটে নেবেন। যদিও এটা একটু ভেজে নিলে অনেকের কাছেই পছন্দ, বাট যারা মাছ খেতে পছন্দ করে না, যাদের গন্ধ লাগে, তাদের জন্য এভাবে একটু কেটে নেবেন। তাতে মাছের গন্ধটা অনেকাংশে কমে যাবে। তো মাছটাতে আমরা একটু হলুদ মরিচ লাগিয়ে নিব। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়ো। হলুদ মরিচটা যেন মাছের গায়ে খুব ভালোভাবে সেট হয়, আর এজন্য সামান্য একটু তেল দিয়ে দিব। জাস্ট 1 চা চামচ মতো হলুদ মরিচ লবণটা মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। বাস, মাছগুলোকে 10 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিব। মাছগুলোকে ভেজে নিতে হবে, আর এর জন্য চুলে একটা প্যান বসিয়েছি। হাফ কাপ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটাতে 1 পিঞ্চ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার উদ্দেশ্য, লবণটা দিলে মাছগুলো ভাজার সময় পাতিলের তলায় আর কখনোই লাগবে না। দেখুন, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে দিয়ে দিব। তবে শুরুতেই বলে রাখি, মাছগুলো কিন্তু কোনো অবস্থাতেই কড়া করে ভাজা যাবে না। জাস্ট লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভেজে নিলে এতে তেল মশলা খুব কম ঢুকবে। মিডিয়াম হিটে মাছগুলোকে 3-4 মিনিট ধরে আমি ভেজে নিলাম। দেখুন, মোটামুটি একটা গোল্ডেন ভাব চলে আসছে। তো এটা হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন, ওই একই তেলে একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, এটা দিচ্ছি। সেই সাথে দিব 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে জাস্ট লাইট ব্রাউন করে ভেজে নিব, তবে কড়া করে কোনো অবস্থাতেই ভাজা যাবে না। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে 3-4 মিনিট ধরে আমি একটু ভেজে নিলাম। দেখুন, এটা অনেকটাই সফট হয়ে আসছে, পাশাপাশি লাইট ব্রাউন কালার চলে আসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। শুকনো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায়, একটু পানি দিয়ে দিব। প্রায় 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। লবণ দিচ্ছি 1 চা চামচ মতো। লবণটা বুঝে দিতে হবে, কেননা মাছটা ভেজে নেওয়ার সময় আমরা লবণ ব্যবহার করেছি। এইবার একটু বলি আপনাদের, এই রান্নাটায় পেঁয়াজটাকে গলিয়ে ফেলতে হবে। যেহেতু মাছ দেওয়ার পরে আমাদের সেটা সম্ভব না, এজন্য মাছ দেওয়ার আগেই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে গলে যায়। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলের জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় 12 থেকে 15 মিনিট আমি কষিয়ে নিয়েছি। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু অলমোস্ট গলে গেছে। ঠিক এভাবেই কষিয়ে নিতে হবে। দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সাদা সরিষা বাটা, 1 টেবিল চামচ মতো পোস্ত বাটা, পোস্ত বাটা এবং সরিষা বাটাটা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিতে হবে।
বেশি না, মাত্র 2-3 মিনিট মতো কষিয়ে নিলেই হবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। মিডিয়াম লো হিটে মশলাগুলোকে আরো 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। সেই শুরুতে ভেজে নেওয়া মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখতে হবে। মিডিয়াম লো হিটে মাছগুলোকে আরো 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। মাছগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। জাস্ট 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। এই পানিতেই মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমরা পোস্ত এবং সরিষা বাটা দিয়েছি, এটাতে কিন্তু একটা গ্রেভি থাকবে। অনেস্টলি বলছি, এই গ্রেভিটা দিয়েই 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। রান্নার অলমোস্ট শেষ পর্যায়ে আমরা। ঠিক এই পর্যায়ে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিব। 4টা কাঁচামরিচ 2 পাশটা একটু কেটে নিয়েছি, যাতে ফ্লেভারটা খুব তাড়াতাড়ি বের হয়। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখবো। মিডিয়াম লো হিটে মাছটাকে 7-8 মিনিট মতো রান্না করে নিলাম। রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন, তেলটাও খুব চমৎকারভাবে ছেড়ে দিয়েছে। দেখুন লুকটা কত চমৎকার হয়েছে। আর গ্রেভিটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। জাস্ট এরকম গ্রেভি থাকলে মাছ ছাড়াই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। এর ফাইনাল লুকটা দেখুন, এটা কতটা লোভনীয় হয়েছে নিজেরা দেখেই বুঝতেছেন। এভাবে মাছ রান্না করবেন, যারা মাছ খায় না, সে হোক ছোট কিংবা বড়, তারা চেয়ে চেয়ে মাছ খাবে। অনেস্টলি বলছি এবং অভিজ্ঞতা থেকে বলছি। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।